আমরা যে কিছুদিন আগে দেখেছি আমেরিকান গভর্নমেন্ট লাদেনকে মারার জন্য পুরো ট্রুপ পাঠিয়েছে, হেলিকপ্টারের রাত্রেবেলায় ট্রুপ এসেছে, লাদেনকে মেরে চলে গেছে। কদিন আগে পেপারে পড়লাম ইন্ডিয়ান গভর্নমেন্ট মায়ানমারে টেররিস্ট মারার জন্য কিছু স্পেশাল আর্ম ফোর্সেস পাঠালো, যাদেরকে মেরে এলো। আমরা বলছি না লোক পাঠানোর দরকার নেই, আমরা এমন ডিভাইস তৈরি করবো ডিভাইস দিয়ে মেরে আসবো। টেররিস্টদেরকে মারার জন্য আমাদের লোককে ডেঞ্জারে গিয়ে দরকার নেই, আমরা আমাদের লোক আমাদের ক্যাম্পে করবে, ডিভাইস দিয়ে কাজ করে রাখবো। ওই কনসেপ্টে আমরা একটা ডিভাইস বানিয়েছি, ড্রোন। জেনারেলি এটাকে আমরা বলি, সাইন্টিফিক নাম হচ্ছে কোয়াডকপ্টার। আমরা ইন্ডিয়াতে ড্রোন বলি। ড্রোন সচরাচর দেখা যায়, কিন্তু আমরা যেটা ডেভেলপ করেছি এটা শুটিং ড্রোন। এটা যদি আমরা কম্পিউটারে জিপিএস এ প্রোগ্রাম করি যে আমরা এই স্পেসিফিক পয়েন্ট থেকে এই লোক আছে বা হাইডাউট আছে, ও নিজে গিয়ে ওই স্পেসিফিক পয়েন্ট থেকে তাকে শুট করে আসতে পারবে। মানুষ যা দেখে চোখ দিয়ে দেখে, এরও ক্যামেরা আছে ইনবিল্ট, যে ক্যামেরা দেখবে এবং সেটা যে বসে আছে প্রোগ্রাম করবে, সে পুরো ব্যাপারটা ওই কম্পিউটারে বসে বসেই করতে পারবে। আমরা যেটা বানিয়েছি এটা এখন আপনার রেঞ্জ অফ 3 কিলোমিটার যেতে পারে, কিন্তু এটা এক্সপেরিমেন্ট করে 25 কিলোমিটারও করা যায়। মানে সেটা আরো হাই এন্ড ডিভাইস লাগাতে হবে। আমাদের কাছে তো অত এগুলো হাই এন্ড ডিভাইস হয়তো বিদেশ থেকে আনাতে হবে, সেই কনস্ট্যান্টগুলো রয়েছে। আদারওয়াইজ এটা 25 কিলোমিটার অব্দি যে কোনো রেঞ্জে টেররিস্ট আইডেন্টিফিকেশনটা কিভাবে করবে? ধর আমাকে মারবে যে আমি কি ট্রু ক্যামেরা আছে, তুমি আগে দেখি আমরা চোখে যেটা দেখবো ওটা ক্যামেরায় সাইড দেখবো। তোমাকে অপারেট করতে পারে, একজন লোক অপারেট করতে কত হাই করতে পারবে। আমাদের এটা 35 মিটার অব্দি উঠতে পারে, কিন্তু আমরা এরকম ডিজাইন করা যাবে যে 3-4 মিটারের উপরে। তো টেররিস্টরা যদি পাল্টা অ্যাটাক করে তখন কি হবে? 35 টেররিস্ট যদি পাল্টা অ্যাটাক করে, এটা একটা ভালো প্রশ্ন। আমাদের যে ডিভাইসটা আমরা তৈরি করেছি এটা টেররিস্টরা পাল্টা অ্যাটাক করলে এটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই ডিভাইসে এরকম ভাবে তৈরি করা যায় যাতে সেন্সর লাগানো থাকবে যে যখনই কেউ শুট করবে এটাকে ওই ডিভাইসটা নিজেই রোটেট করে যাবে। আচ্ছা, শুধু তাই না, এটা ধরুন একজন কোনো টেররিস্টকে এম করলো, তার গায়ে যখনই লেজারটা পিন পয়েন্ট করলো, তার বডি টেম্পারেচার মেজার করে দেবে। সে যদি দৌড়ে পালিয়েও যায়, এটা অটোমেটিক্যালি তখন আর কন্ট্রোল ছাড়াই তার পেছনে তাকে শেষ করতে পারে। 10 পিস অর্ডার দিলাম, হোটেলে তো বানাতে পারবো না। আমাদের একটা রিসার্চ টিম আছে, যাদের 30 জন থাকে, অনেক ইয়ার মিলিয়ে ডিপ্লোমা বিটেক মিলিয়ে, তাদের মধ্যে 5-7 জনের একটা আইডিয়া কোয়াডকপ্টারটা করা। তারপর আমরা ইনপুট দিয়ে শুটিং ডিভাইসটা নিয়ে সোর্স অফ এনার্জিটা কি আছে? এই এনার্জি কি দেওয়া হবে? লয়গান লাগানোর জন্য আমরা তো যে QGT-তে আমরা টার্গেট করবো, তাহলে what type of specific guns what extent it can afford? এটা মানে ওয়েটের কথা বলছি, weight, operations as well as currently automatic gun যেগুলো স্পেশাল, মানে এর মধ্যে কি ফিচার আছে এই প্রথম কথা কি কতটা ওয়েট ক্যারি করতে পারবে? কারণ একটা মেশিন গানে লাইভ মেশিন গান হলেও তার একটা সেটাকে তোলার একটা ফ্যাক্টর। সেকেন্ড থিং, সেটাকে অপারেট করা। The gun should have that device to respond to your command. Gun should be equipped equally with that. অলরেডি গান কি আছে আমার? অলরেডি আমি প্রথম ওয়েটের কথাটা বলি। আমাদের এই ডিভাইসটা আপ টু 3.5 কিলো ওয়েট তুলতে পারে, কিন্তু এটাকে ডিজাইন করা যেতে পারে যেটা 30 কিলো অব্দি তুলতে পারে। মানে যদি ওটা 25 কিলোমিটার যেতে পারে তেমনি যত হাই এন্ড আসবে তাতে 30 কিলো অব্দি ওঠাতে পারে। আর যে টিগারিং ফেসিলিটি আমরা এটাও লাগিয়েছি। হ্যাঁ, টিগারিং ফেসিলিটিটাকে যেটা আমরা আঙুলে টানি, ওই ব্যাপারটাকে আমরা ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করে এটাও লাগিয়েছি। এটা ওই আনলিমিটেড নেই না, এটা ওইটাকে ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করে ওটা হাত সুইচ হবে। কথা বলে আমি যখনই সুইচ দেবো যে গানটা ইউজ করা হবে সেটাতে কোনো কিছু যে কোনো গান অ্যাটাচ হয়ে যাবে, যে কোনো গান অ্যাটাচ হয়ে যাবে। আমার তো ট্রিগারিং ডিভাইস তো লাগানো আছে, শুধু
ওই গানগুলো চলবে না যেটা ম্যানুয়ালি লোড করতে অটোমেটিক গান। অটোমেটিক গান। এবার মূল প্রশ্নে আসছে যে এটা ইমপ্লিমেন্টেশনটা কিভাবে বা লাইসেন্সিং কিভাবে হবে? এটা তো লাইসেন্সিং আমরা করতে পারবো না, ইমপ্লিমেন্টেশন আমরা করবো। আমরা যেটা করছি হচ্ছে এটা আমরা পেটেন্টের জন্য বানাচ্ছি, পেটেন্ট এসে গেলে এটা আমরা মিনিস্ট্রি অফ ডিফেন্সকে দিয়ে দেবো। এটা জানতে চাই। মিনিস্ট্রি অফ ডিফেন্সের সাথে কখনো কোনো রকম এই নিয়ে আলোচনা হয়েছে? না, এখনো অব্দি হয়নি। এটা করতে কতদিন সময় লাগলো? এটা করতে প্রায় 9-10 মাস লেগেছে। কতজনের টিম? 30 জন, 30 জন। এরা কোন ইয়ারে? বিভিন্ন ইয়ার, 4th ইয়ার থেকে, মানে শুধু বিটেক না, ডিপ্লোমা স্টুডেন্ট। কোন স্ট্রিমের? মেকানিক্যাল, মেকানিক্যাল, আইটি, মেকানিক্যাল এন্ড ইলেকট্রনিক্স। কত খরচা পড়ে আছে? এইটা বানাতে আমাদের খরচা পড়ছে প্রায় 70,000। কিন্তু এটা তো ছোটটাই, কিন্তু গান অরিজিনাল গান লাগালে গাড়ি চলে না। হ্যাঁ, অরিজিনাল গান লাগালে এটা মডেল হিসাবেই আমরা দেখছি। বডি টেম্পারেচার কি মানে ইলেকশনের আগে লাগানো কিন্তু এটা কি দেওয়া হবে? এটাকে আমরা এখন লেজার বিলটা লাগিয়েছি, সেটা হচ্ছে অরিজিনাল, মানে এমনি নর্মাল লেজার লাইট, যেটা এমনি লেজার আমরা দেখতে পাই। এটাকে শুধু একটা টেম্পারেচার মাপার লেজার আছে, ওইটাকে শুধু এর মধ্যে ইনকর্পোরেট করে দিই। কি বলা ওটাকে? ইনফ্রারেড লেজার, ইনফ্রারেড। মানে ইনফ্রারেড ক্যামেরা যদি লেজার লাগাবে, ওটা তখন বডি টেম্পারেচারে ডিটেক্ট করে দেবে। এরপর সে যদি দৌড়েও পালায়, এটা তখন অটো কন্ট্রোল হয়ে যাবে, মানে তখন আর ওই যে কন্ট্রোল করছে তার কাছে থাকবে, ওটা অটো কন্ট্রোলে তার পেছনে গিয়ে করবে। এটা তো পেটেন্ট পেতে 3 বছর লাগবে। বডি টেম্পারেচার দুটো লোকের একই রকম হয় তাহলে? হ্যাঁ, বডি টেম্পারেচার মানে আমাকে টার্গেট করেছে এরও একই টেম্পারেচার, তাহলে তাকে মাত্র জেনারেলি থাকে না কোনো মানুষের। একবার আমি টার্গেটটাকে চোখে দিয়ে সেট করে দিচ্ছি, তার বডি মানে অদ্ভুতই এরপর যদি সেই লোকটা দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে জ্বর এসে গেল, তাহলে আচ্ছা। কিন্তু অ্যানাদার পয়েন্ট থেকে অ্যাটাক করলে ব্যাক করে যাবে। হ্যাঁ, যে আমি জানি যে এটা আমাকে মারতে আসছে, আমি তো বসে থাকবো না, আমার টিমও বসে থাকবে না, কেউ অ্যাটাক করবে, তখনও কি ফাংশন করবে? না, এর জন্য দেশটা এখন থাকছে তো, কিন্তু এর মধ্যে এমন ডিভাইস লাগানো যায় যেরকম আজকাল জেট ফেটে লাগানো থাকে, কোনো বোম এসে অ্যাটাক করতে পারে না। ও হলো জেটের তো অল্টিটিউডটা অনেক হাই না, তো সেটা দিতে পারছে না। ভাই হলো কোনো তো অ্যাটাক হয়, ও ওখানে গিয়ে ডাইভার্ট হয়ে যাবে, মানে কোনো বোমটা যে ও হিট সেন্সর করবে, ও তখন নিজেই ডাইভার্টে নিয়ে নেবে। এটাও ওই ডিভাইসটা এখানে 35 মিটার আমরা দেখতে পাবো না। হ্যাঁ, এটা কতদিন আপনি পেটেন্ট পাবেন? পেটেন্ট তো গভর্নমেন্টের সিস্টেম, এটা কতদিন তো বোঝা যাচ্ছে না। আমরা আগেরও যেমন লাগে এখন পেটেন্টে পড়ে আছে, চালু অ্যাকসেপ্ট হয়ে গেছে, সব হয়ে গেছে। হ্যাঁ, এটা চালু করে দেখানো হবে, দেখি। হ্যাঁ, চালু করে দেখানো। এখানে একটু হোক এখানে চালু করে মাঠে মাঠে যাচ্ছে। চলো চলো আমরা দেখবো। মাঠে মাঠে চলুন। অনেক কষ্ট দুঃখিত লাগছে। একবার মিশন কমপ্লিট করে পরে আসলে পরে ওকে একটু টাইম দিতে হয়, ও। তারপরে ও আবার রিকানেক্ট হবে, তাছাড়া কানেক্টই হবে না রিমোটের সাথে। এটাতে আমাদের এখন বর্তমানে 8400 mAh এর ব্যাটারি আছে, 11.1 ভোল্ট। এবার এটাকে 8400 চালানোর জন্য নয়, কারণ যে মোটরগুলো দেওয়া আছে এগুলো খুব হাই পাওয়ারফুল মোটর, এবং এর থেকে পাওয়ারফুল মোটর পাওয়া যায়। যেটা বলছিলেন স্যার, যে আমরা উঠাবো 1 কিলোমিটার পর্যন্ত এবং যাবে 35 কিলোমিটার, তো আমাকে ভরসা চাইতো যে এই মোটরের ভরসা আমি যাব। তো যদি এই মোটর ইউজ করা হয় এই ছোটটা, তাহলে পর আমরা ভরসাই পাবো না যে অত দূর যাবেও, তার আগে হয়তো বার্ন আউট হয়ে যেতে পারে, কোনো প্রবলেম নেই এই মোটরটাতে। হ্যাঁ, সুতরাং ব্যাটারি লিমিটেশন আর মোটরের লিমিটেশনের জন্য হাইট আর রিয়ার লিমিটেশন না আছে, গুলি আছে। হ্যাঁ, আমি তোমাকে শেষ করে দিলাম। সঞ্জয় সামনে দাঁড়িয়ে নিচে রাখলে এর অল্টিটিউড মিনিমাম 1.5 মিটার টু 2 মিটার।
ওর থেকে নিচে রাখলে এখন যে কারেন্টলি যে প্রসেসরটা আমরা ইউজ করছি ওই প্রসেসরটা মিনিমাম 2 মিটারের নিচে যখনই নামাবো ও অটোমেটিক ল্যান্ড করাবে। তার মানে কমান্ড নিচ্ছে যে আমরা অটোমেটিক ল্যান্ড করব। হবে না, ঠিক আছে, হয়ে যাবে। এটা আমরা অ্যাকচুয়ালি প্রথমে ডিজাইনটা পেটেন্টের জন্য পাঠাচ্ছি, তারপর এটা আমরা মিনিস্টার অফ ডিফেন্সকে হ্যান্ড ওভার করব এই ডিজাইন। এই ধরনের ডিভাইস কি আগে ছিল বা আছে? না, এখনো অব্দি তো শুটিং ক্যাপাসিটিতে ড্রোন থাকে সেরকম কিছু নেই। প্রথম কত খরচ হবে? অ্যারাউন্ড 70,000 গান তো আমরা অরিজিনাল পেতে পারি না, সেই জন্য এটা মানে টয় গান লাগানো আছে, গান দিলে হয়তো খরচাটা বেড়ে যাবে। বলছি এই ডিভাইসটা আগামী দিনে ক্রাইম রুখতে কতটা সাহায্য করবে? না তো দেখছেন ভারতবর্ষে সব জায়গাতেই টেরোরিস্ট কেমনভাবে একদিকে বর্ডারে টেরোরিস্ট, এদিকে এক্সট্রিমিস্ট, এই সবগুলোকে ধরুন বের করে নিয়ে খুঁজে রাখতে হবে। এটা এক্স্যাক্টলি একটা জায়গায় পৌঁছে সেই গ্রুপের মধ্যে অনেক লোক থাকে, তার মধ্যে বেছে নিয়ে তাকে চেষ্টা করা হচ্ছে ফার্স্ট রিকগনিশন করবে, রিকগনিশন করে ঠিক পারফেক্ট হ্যাঁ এইটা করা হচ্ছে। এটাতে হবে কি হয়তো আমরা যাকে টার্গেট করতে চাই সেটা পারফেক্টলি করতে পারবো। এই যে মায়ানমারে হলো, মায়ানমার বা বার্মা বা বাংলাদেশে যদি কোনো টেরোরিস্ট থাকে সেখানে হয়তো আমাদের কমান্ডাররা পৌঁছেতে গিয়ে করতে হচ্ছে, কারণ রিমোটলি দিয়ে সম্পূর্ণ বেশি বস্তু খুঁজে তাদের জিনিস ভালো হবে। এটা একটা ফিউচার আছে, এটা অনেক কাজ করছে অনেকে জানো। জাম হয়ে যাচ্ছে।